এবারের উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন অন্যতম স্থান দখল করেছে। 17 জন স্টুডেন্ট এবার মেধা তালিকায় রয়েছে। দ্বিতীয় থেকে দশম স্থান পর্যন্ত মোট 17 জন পরীক্ষার্থী এই সাফল্য এনে দিয়েছে। তার মধ্যে আমরা একজনকে পেয়েছি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনেরই যে 8ম স্থান অধিকার করেছে। তার সঙ্গে সরাসরি একটু কথা বলে নেব। প্রথমে তোমাকে অভিনন্দন জানাই। অসংখ্য ধন্যবাদ। তোমার এই সাফল্য মানে তোমাকে কোন জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে মনে হচ্ছে? সাফল্য আমাকে অনেক উপরে নিয়ে যাবে এবং আমি আগামী দিনে চাই যে আমি যাতে ডাক্তার হতে পারি, একজন খুব ভালো। তুমি চিকিৎসক কেন হতে চাইছো? এই প্রফেশনটার প্রতি আমার ছোটোবেলা থেকে খুব একটা অ্যাট্রাকশন ছিল, তো এই জন্যে আমি এটি প্রফেশনটাকে বেছে নিয়েছি। তুমি তোর সব থেকে বেশি কোন বিষয়টা সবথেকে ভালো হচ্ছে, সবথেকে তোমার প্রিয় সাবজেক্ট? আমার প্রিয় সাবজেক্ট বায়োলজি আর কেমিস্ট্রি দুটোই। কেমিস্ট্রিতে এবারে 100% নম্বর পেয়েছো? হ্যাঁ, খুবই ভালো লাগছে। কেমিস্ট্রিতে 100% নম্বর এসেছে। হ্যাঁ, তোমার স্কুলে তোমার সতীর্থরাই 17 জন যারা মেধা তালিকায় রয়েছে, কেমন লাগছে গোটা বিষয়টা? খুবই ভালো লাগছে। 2-3 জন হলে খুব একটা ভালো লাগতো না, সবাই মিলে একসাথে করেছে, এটা খুবই আরও বেশি ভালো লাগছে। এই সাফল্য আনার জন্য কি এরা শিক্ষার পরিবেশও কি খুব গুরুত্বপূর্ণ বিষয়? তোমার কি মনে হয়েছে? হ্যাঁ, শিক্ষার পরিবেশ কিছুটা হলেও অবশ্যই গুরুত্বপূর্ণ। শিক্ষার পরিবেশ না পেলে শিক্ষার্থীর পক্ষে খুব ভালো রেজাল্ট করা সম্ভব নয় হয়তো সবসময়। তো শিক্ষার পরিবেশ কিছুটা গুরুত্ব রাখা অবশ্যই। তোমার বুনিয়াদী শিক্ষা নিয়ে কি অভিব্যক্তি, কি অভিজ্ঞতা রয়েছে? তুমি তো সেই পরিমণ্ডল থেকেই তো পড়াশোনা করেছো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, যেখানে বুনিয়াদী শিক্ষা বা বলা যেতে পারে আধ্যাত্মিক চেতনা, এই ব্যাপারটা কেমন তোমাকে আকৃষ্ট করেছে? আধ্যাত্মিক চেতনা আকৃষ্ট করেছে ঠিকই, কিন্তু মানে কন্টিনিউয়াস স্টাডি আর রেগুলার ওয়ার্ক এবং ডেলির কাজ ডেলি করাই মেনলি সাফল্যের কারণ। আধ্যাত্মিকতা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু রেগুলারিটি আর কন্টিনিউটি মেনটেন করাই আমার মনে হয় যে প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ। একটা অন্যরকম প্রশ্ন, এখন তো রাজনৈতিক পরিমণ্ডল পশ্চিমবঙ্গকে একটা গ্রাস করে রেখেছে বলা যেতে পারে, একটা চেঞ্জ হলো, তোমার কি ফিলিংস? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। রাজনৈতিকতা কিছুটা পরিবর্তন এসেছে। তো যাই হোক, পরিবর্তন যেমনই আসুক, আমার একটাই প্রার্থনা যাতে সার্বিক শিক্ষা প্রদান করা হয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রভৃতি জায়গায় যাতে মানুষের কাজে আরও উন্নতি হয় এবং মানুষ আরও যাতে সহজভাবে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এটাই আমি আশা রাখবো সরকারের কাছ থেকে। যে শিক্ষাবর্ষ চলছে সেখানে আমরা দেখেছি যে বিজ্ঞান বিষয়ে পড়ার ঝোঁকটা ছাত্রীদের কম এবং সেখানে কমে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রেও। তোমার কি মনে হয় এই এরকম একটা অনীহা কেন দেখা দিচ্ছে? কেননা এখন বিজ্ঞানের পাশাপাশিও আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় চলে এসছে এবং বিভিন্ন বিষয়ে মানুষ বিভিন্ন রকম আনন্দ খুঁজে পাচ্ছে এবং তার দ্বারা মানুষ বিভিন্ন কাজেও নতুন নতুন কাজে আরও যুক্ত হতে পারছে। তাই বিজ্ঞানের পাশাপাশি আমার মনে হয় বাকি বিষয়গুলো সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এই কারণেই বাকি বিষয়গুলো বিজ্ঞানের পাশাপাশি খুব ভালোভাবে উঠে আসছে। তোমার চাবিকাঠি, সাফল্যের চাবিকাঠি যাই হোক না কেন, তোমার অনুজ যারা রয়েছে তাদেরকে মেসেজ দিতে চাইছো? ডেলির কাজ ডেলি করার চেষ্টা করতে হবে এবং কন্টিনিউয়াস লেগে থাকতে হবে, তাহলেই আমার মনে হয় সাফল্য আসবে খুব সহজেই। আমরা কথা বলছিলাম একজন মেধা ছাত্রের কাছ থেকে। সাফল্যের চূড়োয় এখন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষাতেও আমাদের পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের যে 64 জন ছেলে পরীক্ষায় বসেছিল, তাদের মধ্যে 17 জন ওরা পশ্চিমবঙ্গের মেধা তালিকায় এসেছে, প্রথম 10-এর মধ্যে এসেছে। সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। এইটা আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি। রামকৃষ্ণ মিশনের যে পবিত্র পরিবেশ, যে শৃঙ্খলা পরায়ণ জীবন এবং শিক্ষক, সাধু ব্রহ্মচারী, ছাত্র সকলের যে অক্লান্ত প্রচেষ্টা, তার জন্যই এই সাফল্য। সর্বোপরি আমরা বারবার এইটা বলতে আনন্দিত হই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের কৃপা আমাদের সকলের উপরে বর্ষিত হচ্ছে। আমি সংক্ষেপে বলছি,
যে 17 জন পশ্চিমবঙ্গের মেধা তালিকাতে এসেছে তাদের মধ্যে সেকেন্ড জিষ্ণু কুণ্ডু, সে আমাদের ছাত্র। থার্ড 3 জন দেবপ্রিয় মাঝি, তন্ময় মণ্ডল, প্রীতম বল্লভ। ফিফথ 3 জন ত্রিদেব চক্রবর্তী, সৃজন পরিচ্ছা, সৌমিক দত্ত। সিক্সথ 4 জন শুভদীপ অধিকারী, মণিদীপ মাহাতো, সৌম্যদীপ খান, সৌমাল্য রুদ্র। সেভেন্থ 1 জন সৌম্যদীপ ঘোষ। এইথ 1 জন আদর্শ মণ্ডল। নাইন্থ ময়ূখ পাল, আদিত্য নারায়ণ জানা, অরিত্র দুয়ারি, 3 জন। 10th 1 জন অম্লান রায়। এরা কি সব এখানকার স্থানীয় কেউ রয়েছে না সব বাইরে থেকে যাচ্ছে? এরা কেউ পুরুলিয়ার বাসিন্দা, কেউ পশ্চিম মেদিনীপুর, কেউ বর্ধমান, কেউ বাঁকুড়া। আসলে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ছেলেরা এসে পড়াশোনা করতে পারে। এই জন্য এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছে, এইটা আমরা জানি। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে গৌতম প্রামাণিক, আর প্লাস নিউজ।